আসসালামু আলাইকুম। HTML টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুম। তো গত পর্বে আমরা দেখেছি HTML এর বেসিক কিছু ট্যাগ সম্পর্কে। তার মধ্যে ছিল হেড, টাইটেল, বডির বেসিক ধারণা। তো আজকে আমরা আরেকটু ডিটেলসে জানার চেষ্টা করব এবং এমন কিছু ট্যাগ সম্পর্কে দেখার চেষ্টা করব যা কিনা খুব বেশি ব্যবহৃত হয় আমাদের যে কোনো ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে। তার মধ্যে অন্যতম হচ্ছে পি ট্যাগ, H1 থেকে H6 ট্যাগ, তারপর এ ট্যাগ। তো এইগুলা আসলে কি এবং কেন খুব বেশি ব্যবহৃত হয় তাই আমরা বোঝার চেষ্টা করব। আসলে আমরা যদি এটা দেখতে যাই তাহলে এখানে আমাদের লেখা আছে দিস ইজ বডি। এটা কিন্তু একটা প্যারাগ্রাফ হিসাবে আছে বা টেক্সট হিসাবে আছে। তো যখনই আমরা কোনো কিছু প্যারাগ্রাফ হিসাবে শো করব তখন সেটা আমরা পি ট্যাগের মধ্যে শো করবে। এখানে আমরা কোনো ট্যাগ ইউজ করি নেই, সরাসরি ইউজ করেছি। কিন্তু নিয়ম হচ্ছে যখনই কোনো কিছু লেখা আকারে শো করবে, প্যারাগ্রাফ আকারে, তখন আমাদের পি ট্যাগের মধ্যে রাখতে হবে, যেমন পি। আর ভিজুয়াল কোড স্টুডিওতে একটা সুবিধা হচ্ছে যখনই আপনি কোনো ট্যাগ লিখবেন জাস্ট ক্লোজ করবেন, দেখবেন পরবর্তী অংশ অটোমেটিক লেখা হয়ে গেছে। তো সুন্দরভাবে কোড লেখার জন্য আমরা কিছু রুলস ফলো করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে এমন যে ওপরের লাইনটা ট্যাগ শুরু থাকবে, নিচের লাইনটায় ক্লোজিং ট্যাগ থাকবে, মাঝখানে যদি আমরা লেখাটা দিই বা কন্টেন্টটা দিই তাহলে কোডটা অনেক ক্লিন থাকবে দেখতে। যেমন এখন আমরা যদি এটা লিখতে পারি আলহামদুলিল্লাহ, ধরেন এটা লিখলাম এবং সেভ করলাম, অটোমেটিক এটা কিন্তু এখানে শো করছে। তো যখনই আমরা কোনো লেখা জাতীয় কোনো কিছু প্রদর্শন করব তখন পি ট্যাগের মধ্যে এটা আমরা প্রদর্শন করব। তো আমরা দেখলাম যে পি ট্যাগের কাজ কিভাবে কাজ করে পি ট্যাগ। আচ্ছা, এবার যখন আমরা কোনো কিছু H1 দিয়ে প্রদর্শন করব তখন কেমন দেখা যাবে? তো H1 দিয়ে প্রদর্শন করলে আসলে কেমন হয় বা H1 আসলে কি? H1 মূলত হেডিং প্রদর্শনের ক্ষেত্রে প্রয়োজন হয়। যেমন যে কোনো ওয়েবসাইটের হেডিং যখন থাকে, যেমন আমি যদি এক্সাম্পল দেখি, যেমন স্কিল উইথ মাসুম, এখানে এটা একটা হেডিং আকারে আছে, এটা টেক্সট আকারে আছে। তো আমরা যদি দেখতে যাই ইন্সপেক্ট এলিমেন্ট করে এবং যদি এটাকে মার্ক করি তাহলে দেখবেন এটা একটা হেডিংয়ের মধ্যে রয়েছে H5 কিন্তু একটা হেডিং, আমরা যেমন বলেছিলাম H1 থেকে H6, তো এটাও একটা হেডিং ট্যাগ। আচ্ছা, আবার যদি আমরা এটাকে ওপেন করি, এবার যদি ট্যাগটা দেখতে যাই তাহলে দেখবেন এটা H1 ট্যাগের মধ্যে আছে। আচ্ছা, এখানে আবার কিছু টেক্সট ফাইল আছে, প্যারাগ্রাফ। তো আমরা যদি এগুলোকে দেখতে যাই তাহলে দেখবেন পি ট্যাগের মধ্যে রয়েছে। তো বিষয়টা এমন যে যখন আমরা কোনো হেডিং প্রদর্শন করব, এইরকম কোনো হেডিং, তখন সেটা আমরা H ট্যাগের মধ্যে H1, H2 বা H6 এগুলোর মধ্যে প্রদর্শন করব। আবার যখন কোনো টেক্সট বা প্যারাগ্রাফ প্রদর্শন করব তখন আমরা পি ট্যাগের মধ্যে প্রদর্শন করব। তো বিষয়টা দেখা যাক আরেকটু প্র্যাকটিক্যালি। আমরা এবার কোড এডিটরে গিয়ে যদি H1 লিখে ক্লোজ করি এবং দিস ইজ হেডিং 1, তাহলে এবার দেখা যাক যে কেমন বিষয়টা প্রদর্শিত হয়। দেখতে পাচ্ছেন এখন এটা কিন্তু বড় দেখাচ্ছে, হেডিংয়ের মতো দেখাচ্ছে, এটা কিন্তু এখন আর টেক্সটের মতো নেই। আবার যদি আমরা H2 বা হেডিং 2 করি, দিস ইজ হেডিং 2 এবং সেভ করি, তাহলে এটা আরেকটু ছোট। অর্থাৎ হেডিং 1 বা H1 বা হেডিং 1 ট্যাগ হচ্ছে একটা লেখাকে সবচাইতে বড় করে দেখানোর জন্য বা প্রধান হেডিং করে দেখানোর জন্য। তারপর আস্তে আস্তে যেই হেডিংগুলো আসবে সেগুলো তুলনামূলক ছোট হবে। যেমন এবার যদি আমরা দিই H3, আমরা H3 লিখে যখন কিনা কম্পিউটারের ট্যাব বাটনটা ওপেন করছি তখন কিন্তু অটো ক্লোজিং হয়ে যাচ্ছে। এটা একটা দারুণ সুবিধা। দিস ইজ হেডিং 3 এবং সেভ করার সাথে সাথে অটোমেটিক শো হয়ে প্রদর্শিত আপডেট হয়ে যাচ্ছে। একইভাবে আমরা H4, তারপর যদি আমরা H5 লিখি,
আস্তে আস্তে ছোট হয়ে আসছে। এবং ফাইনালি যদি H6 এবং সেভ করি তাহলে দেখতেই পাচ্ছেন। তো হেডিং 1 ছিল সবচাইতে বড়, 2 তারপর 3 এইভাবে। তো এগুলো কোথায় কাজে লাগে? ওয়েবসাইটের যখন আমরা কোনো হেডিং আকারে কোনো লেখা প্রদর্শন করব, যেমন এটা হচ্ছে আমাদের ব্লগের হেডিং, এটার জন্য আমরা H1 ট্যাগ ব্যবহৃত হয়েছে। আবার এটা যদি আমরা দেখতে যাই তাহলে এটা কিন্তু হেডিং 1 নয়, এটা একটি স্প্যান ট্যাগের মধ্যে রয়েছে। স্প্যান ট্যাগ কি সেটা আমরা পরবর্তীতে দেখব। তো আমরা আরেকটু হেডিং 2 এর এক্সাম্পল দেখি। যেমন এইটা যদি আমরা দেখতে যাই, এটা কিন্তু এটার চাইতে ছোট, অর্থাৎ প্রথম যেই হেডিং ট্যাগটা থাকবে সেটা হবে হেডিং 1 এবং পরবর্তীতে থাকবে হেডিং 2, তারপর হেডিং 3, এইভাবে বিষয়টা চলে আসবে। তো আমরা যদি এটা দেখতে যাই তাহলে দেখতে পাচ্ছেন এটা হেডিং 2। আবার যদি আরও নিচে যাই এবং আরেকটু ছোট খুঁজে পাই, সরি এটার মধ্যে আর কোনো ছোট হেডিং নেই, তাই এখানে সব হেডিং 2 ব্যবহার করা হয়েছে। তো এই হচ্ছে মূলত হেডিং 1 থেকে হেডিং 6 পর্যন্ত কাজ। আচ্ছা, এবার হেডিং এ ট্যাগটা কি এটা নিয়ে একটু জানা যাক। এ ট্যাগটা হচ্ছে মূলত লিঙ্কের কাজ করে। যেমন আমরা যদি এখানে যাই তাহলে এটা একটা লিঙ্ক আকারে কাজ করছে, অর্থাৎ এখানে ক্লিক করলে এটা অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে একটা লিঙ্ক। আমরা যদি একবার দেখতে যাই তাহলে দেখা যাবে এখানে এ ট্যাগটা ইউজ করা হয়েছে। এই যে এ ট্যাগ, এ দিয়ে শুরু হয়েছে। তো কিভাবে বিষয়টা একটু জানার চেষ্টা করি, প্র্যাকটিক্যালি দেখি। আমরা যদি এখানে নতুন আরেকটা এ ট্যাগ ওপেন করি, এ ট্যাগ ওপেনের নিয়ম হচ্ছে প্রথমেই থার্ড ব্র্যাকেট, তারপর এ, তারপর HREF, তারপর এখানে এইভাবে করে লিঙ্কটা দিতে হবে, যেমন https://www.google.com। ওকে, তারপর আবার ডাবল কমা দিয়ে এটাকে ব্লক করে দিতে হবে। তারপর আবার থার্ড ব্র্যাকেট, অর্থাৎ এ দিয়ে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ হবে। এখানে মাঝখানে HREF, তারপর সমান সমান ডাবল কোটেশন, তারপর এখানে লিঙ্কটা থাকবে, তারপর আবার এ ট্যাগ দিয়ে এটা ক্লোজ হবে। মাঝখানে যা আমরা প্রদর্শন করব সেটা লিঙ্ক আকারে কাজ করবে, যেমন দিস ইজ লিঙ্ক। এবার যদি আমরা সেভ করি এবং আমরা যদি ব্রাউজারে চলে যাই তাহলে এখানে লিঙ্ক, এটা কিন্তু এখন লিঙ্ক হয়ে আছে, এগুলো লিঙ্ক না, বাট এখানে যখন আমি ক্লিক করব তখন এটা আমাকে লিঙ্কে নিয়ে যাচ্ছে, অর্থাৎ এটা একটা লিঙ্ক আকারে কাজ করবে। অর্থাৎ ওয়েবসাইটে আমরা যখন কোনো লিঙ্ক প্রদর্শন করতে যাব তখন আমাদের এটাকে ইউজ করতে হবে। আচ্ছা, এখন দেখবেন অনেক লিঙ্ক ক্লিক করলে, যেমন এটা ক্লিক করলে এই ব্রাউজারে এই উইন্ডোতেই কাজ করছে। আবার অনেক লিঙ্ক আছে এখানে ক্লিক করলে এটা এখানেই থাকবে, কিন্তু নতুন একটা ট্যাব ওপেন হবে। তো সেটা করতে হলে এখানে আমাদের নতুন একটা কোড লিখতে হবে, সেটা হচ্ছে TARGET টার্গেট সমান সমান, তারপর ডাবল কমা, তারপর আন্ডারস্কোর BLANK ব্ল্যাঙ্ক। আচ্ছা, এবার যদি আমরা সেভ করি এবং রিফ্রেশ করি, তারপর যদি ক্লিক করি, এটা নতুন একটা ট্যাবে ওপেন হচ্ছে। তো এইভাবে মূলত লিঙ্ক কাজ করে। তো আজকের ভিডিওতে আমরা দেখলাম যে P-ট্যাগ অর্থাৎ প্যারাগ্রাফ কিভাবে কাজ করে, বা প্যারাগ্রাফ লেখার প্রদর্শনের জন্য কিভাবে এটা কোড লিখতে হয়, বিভিন্ন হেডিং প্রদর্শনের জন্য কোন কোন হেডিং বা H1 থেকে H6 কিভাবে কাজ করে, এবং ওয়েবসাইটের লিঙ্ক প্রদর্শনের জন্য কিভাবে কোড লিখতে হয় বা এ ট্যাগ কিভাবে লিখতে হয়, এই বিষয়গুলো। তো পরবর্তীতে আমরা অন্যান্য আরও গুরুত্বপূর্ণ কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ।